বর্তমান সময়ে বেশ আলোচনায় আছে টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। প্রেম বিচ্ছেদের 10 বছর পর আবারও পর্দায় একসঙ্গে কাজ করতে দেখে যেন আবেগে ভাসছেন এই জুটির ভক্ত ও অনুরাগীরা। ধূমকেতু সিনেমার প্রমোশনে সব অভিমান ও পিছুটান ভুলে একই মঞ্চে নাচতে, গাইতে ও আড্ডা দিতে নজরে আসেন দুজনে। এরপর থেকে জোরদার হয় দেব শুভশ্রীর আলোচনা, আর তাতে সমালোচনার নিশানায় পড়েন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী। সম্প্রতি যা নিয়ে মুখ খুলেছেন রুক্মিণী নিজেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। নেটিজেনদের সেই ব্যক্তিগত আক্রমণ নিয়ে কিছুদিন আগে শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী ও দেব মুখ খুললেও এ বিষয়ে এতদিন চুপ ছিলেন প্রেমিকা রুক্মিণী মৈত্র। 13 আগস্ট সিনেমা মুক্তির আগের দিন দেব ও শুভশ্রী একসঙ্গে মন্দিরে যান। লাল শাড়ি ও পাঞ্জাবিতে তাদের একসঙ্গে দেখে ফের শুরু হয় আলোচনার সমালোচনার ঝড়। এর ফলে ফের প্রশ্ন ওঠে রুক্মিণী ও রাজকে নিয়েই। অবশেষে এ বিষয়ে কথা বলেন রুক্মিণী। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই নায়িকা বলেন, আমি ভীষণ মজার মানুষ, হাসি পাচ্ছে। যদি সিনেমাটা ভালো হয় তবে এর থেকে ভালো কিছু হয় না। আর তাছাড়া দেবকে কোনোদিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না। এখনো তোমার চোখ আমাকে কাঁদা। দেব শুভশ্রীর এই রিইউনিয়ন তথা মিলন মেলা নাকি ভালোভাবে নেননি এমনটা ধারণা নেটিজেনদের। সে প্রশ্ন করতেই অবাক অভিনেত্রী বলেন, ভীষণ পিছিয়ে পড়া কথাবার্তা। 2025-এ দাঁড়িয়ে যদি এমন কথা বলতে হয় সেটা ভীষণ রিগ্রেসিভ। যারা এমনটা ভাবছেন তারা হয়তো মানসিকভাবে অনেকটা পিছিয়ে। বিনোদন ডেস্ক, কালবেলা।